আমরা যারা সত্যের বিপক্ষে অবস্থান করে তাদের সাথে জীবন যাবে দিব, শাহাদাতের পেয়ালা পান করব, তবু আমরা এই ইমামে হুসাইনের আদর্শ থেকে আমরা ত্যাগ করব না। ইমামে হুসাইনের আদর্শ হবে একমাত্র মুমিন মুসলমানের পাথ। ইমামে হুসাইনের আদর্শ হবে একমাত্র মুমিন মুসলমানের জীবনের অন্যতম লক্ষ্য। ইমামে হুসাইনের আদর্শ হবে একমাত্র মুমিনের জীবনের অন্যতম কল্যাণকর দিক। আসুন আমরা ইমামে হুসাইনকে আঁকড়ে ধরি, ইমাম হুসাইনের পথ এবং মতকে অনুসরণ করি, আহলে বাইত আলাইহিস সালামের কে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নববীর উপর আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। এবং ইয়াজিদের প্রেতাত্মা যারা, ইয়াজিদকে যারা আজ পর্যন্ত ইয়াজিদকে যারা দোষী বলতে চায় না, আমরা তাদেরকে ধিক্কার জানাই। এখনও যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে তারা হলো বেঈমান, মুনাফিক এবং তারা সেই কুখ্যাত ইয়াজিদের অনুসারী, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যেভাবে ওনাকে শাহাদাত বরণ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্টদায়ক বেদনাদায়ক বিষয় হচ্ছে কারবালার প্রান্তরে নবী পরিবারের সদস্যকে ৭২ জন সহ যাদেরকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। এই কারবালার প্রান্তরে শিক্ষা আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কারবালার প্রান্তর থেকে যেভাবে ইমামে হুসাইন সেই কুখ্যাত ইয়াজিদ এবং তার দোসর সহ যারা ইমামে হুসাইনের বিরুদ্ধে আচরণ করেছে, বিশেষ করে যার নাম না বললে নয়, পাপিষ্ট লানতপ্রাপ্ত কুখ্যাত জাহান্নামের লাকটি সেই ইয়াজিদ কারবালার যার মদদে ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করা হয়েছিল, সেই ইমামে হুসাইনের আদর্শ আজকের আমাদের এই মাহফিল থেকে, এই প্রোগ্রাম থেকে আমরা সারা জাতিকে জানাতে চাই, যেন কারবালার ময়দানে ইমামে হুসাইন যেন এই বেঈমানের সাথে আতাত করে নাই। আজকের আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরাও যারা ইমামে হুসাইনের অনুসারী, ইমামে হুসাইনের প্রকৃত আদর্শের ধারক এবং বাহক, আমরাও শপথ করবো আজকের এই প্রোগ্রাম থেকে যুগ যুগ ধরে যারা ইমামে হুসাইনের পক্ষে কথা বলবে, ইমামে হুসাইনের আদর্শ ধারণ করবে, আমরা সমস্ত মুসলিম উম্মাহকে আজকের এই মিনহাজুল কোরআনের অনুষ্ঠান থেকে বার্তা দিতে চাই। আসুন আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রত্যেক পরিবারকে, সমাজকে, আমাদের রাষ্ট্রকে ইমাম হুসাইনের আদর্শে আমরা আলোকিত করি। ইমাম হুসাইন যেই উদ্দেশ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সে উদ্দেশ্য যেন আমরা সকলের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।